আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু দেশবাসী আশিয়াবাসী। এটা হচ্ছে নাইতরা ফুলের ব্রিজের এইরকম নাজাহাল অবস্থা। দেখেন ব্রিজের সামনের পাড়টা এরকম একটা আইলের মতো হয়ে গেছে। একটা একটা বড় লুট আছিল, এই লুটটা ভেঙে গিয়ে খালের মধ্যে এরকম বিলীন হয়ে গেছে। খালের মধ্যে ভেঙে খুবই বিলীন হয়ে গেছে। দেখেন আসলে বলার বাইরে, এটা ব্রিজটা নাজাহাল হয়ে গেছে। ব্রিজটা ভেঙে নাজাহাল অবস্থা হয়ে গেছে। এই ব্রিজটা মেন ব্রিজটা ছিল নাইতরা ব্রিজ। এটা এই দেখেন ভেঙে চুরে ব্রিজটা কীরকম হয়েছে। ফানের মধ্যে খালের ফানের থেকে মনে করেন আপনার এই ব্রিজ থেকে 1 ফুট হবে ওসল মনে হয়। এই হাতে পাওয়া যাচ্ছে লোক, হাতে পানি লোক পাওয়া যাচ্ছে। এই দেখেন বসে হাতে লোক পাওয়া যাচ্ছে। এই ব্রিজটা ভেঙে কীরকম হয়েছে দেখেন ভাই। সবাই সবাই সাহায্য করবেন, সার্বিক সহযোগিতা করবেন। ভালোবাসি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। যদি আমার থেকে তৌফিক থাকতো এই ফেসবুকের টাকা দিয়ে আমাকে যদি কেউ সাহায্য করতো, ফেসবুকের মাধ্যমে সাহায্য করে এই টাকা দিয়ে আমি এই ব্রিজটা করে দিতাম ইনশাল্লাহ। আপনারা সবাই দেখবেন, আমাকে চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ভালোবাসি পাশে থাকবেন। এই দেখেন এই লুটটা কীরকম ভিলেন হয়ে গেছে। বস্তা দিয়ে একটা সেটা গোড়া পুরোটাই লুট ছিল। এটা ওইখান থেকে ওই লুটের ফোকাস থেকে পর্যন্ত লইরে এই পর্যন্ত লুটটা ভেঙে গেছে পুরোটা। আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম দেশবাসী শিয়াবাসী। এখানে ফুল বানতেছে আমার দাদি জুনিয়র ছেলেরা, এগুলা অনেক রামনবী মাছ ছেলেরা হবে দেবো। আমার নামে। এখানে ব্রিজের মধ্যে আজকে থেকে সকাল এটা আমার চাচারা ব্রিজটা আজকে করতেছে সকাল থেকে অনেক। এখন এখানে ভাঙে বারোটা গেছে, পর্যন্ত সকাল পর্যন্ত কাজ বানতেছে করতেছে। সরি গাছ দিয়ে। আসলে এখানে অনেক নাজাহাল অবস্থা। আমাদের ফটিয়ার মধ্যে এরকম রাস্তা আর নাই। ফটিয়া মনে করি আমি এরকম রাস্তা একটাও নাই। আমাদের এটা হাসেম চেয়ারম্যানের এলাকা। উনি দীর্ঘ 15 বছর যাবত ধরে আসিল ক্ষমতায়, এনে ব্রিজটা বানতেছে না, লুটটা করতেছে না। আমাদের যাতায়াতের সড়কের এটা অনেক কষ্ট করতেছে, কষ্ট হচ্ছে। এরকম ফুলটা বানতে অনেক কষ্ট। মানে একটা এটা পুরোটা রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে ফুল ফুল করে দিছে। আসলে এই জিনিসটা খুবই মর্মান্তিক। এখানে অনেক বুড়ো মানুষ, বৃদ্ধ মানুষ আসা যাওয়া করতে অনেক কষ্ট হয়। এটা আমার দাদি জুনিয়র ছেলে এগুলা বানতেছে সরে গাছ দিয়ে। এরা আগেও একবার সরে গাছ দিয়েছে। এগুলা আমার দাদির ছেলেগুলা। এটা আমার বড় ভাই আকাশ ভাই, এটা আমার চাচারা মানে যারা ব্রিজ বানতেছে এই ছেলেরা। ও এটা আমার দাদি যেটা দাঁড়ায় আছে উনি জুনিয়র। আমি পাগলের বেশ হয়ে আছি। মনে করেন এই ব্রিজ